সামনের দিকে অগ্রসর করতেছেন, অনেকে টমটম চালাচ্ছেন, অনেকে কৃষি কামারে কাজ করতেছেন, অনেকে অনেক কষ্ট করে নিজের জীবনটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। যার শেষ ভালো তার সব ভালো। মসজিদে যখন আজান হয় আপনারা দোকানে বসে থাকেন, আল্লাহর ওস্তে এত করে আপনার জীবনে কোনো কল্যাণ আসবে না। জনতার মাঠে আমরা বলি এই মানুষটা অনেক অন্যায় করেছে, আমরা তার পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। কিছু ক্ষমা আছে, আপনি চেষ্টা করেছেন, যেটা আপনি পারেন নাই সেটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু ইচ্ছাকৃত দোকানের মধ্যে বসে থাকে আপনি খেলা দেখতেছেন, সময় নষ্ট করতেছেন, আমি আপনাকে কীভাবে বুঝাবো? আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জীবনটা সেদিন ব্যর্থ হয়ে যাবে। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত যদি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করেছে, কাফের হয়ে যাবে। বারবার যদি আপনি কুফরি করতে থাকেন কাফের হয়ে যাবেন। এই জন্য আল্লাহর হস্তে হাত পা আমি আপনাদেরকে জোর করে বলছি, আপনারা যেই মসজিদে না এসে সময় কেটিয়ে দিচ্ছেন, মৃত্যু আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনি কবরের দিকে যাচ্ছেন, এই চিন্তা রেখে আল্লাহর বইটা দিলের মধ্যে এনে আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন। আর যারা দাড়ি রাখতেছেন না, আর দাড়ি রাখার জন্য চেষ্টা করেন। যেহেতু অনেক যুবক ভাইয়েরা মারা যাচ্ছে, দেখতেছেন দাড়ি রাখা এটা রসুলের একটি বড় সুন্নাহ। তো ওই দাড়ি রাখার জন্য যারা দাড়ি রাখতেছেন না, রাখার জন্য চেষ্টা করেন। যারা টাকলুর নিচে কাপড় পরেন, টাকলুর উপরে কাপড় পরেন। আর যারা লম্বা লম্বা চুল রেখেছেন, অনেক ভাইয়েরা লম্বা লম্বা চুল রেখেছেন, এটা কার মতো? এটা হয়তো নেইমারের মতো, এটা মেসির মতো। আপনি যে রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যদি আপনি অমুসলমানের যদি আদর্শ আপনি অনুসরণ করেন, ওই অমুসলমানের সাথে আপনার হাসর হবে। এই জন্য আপনি মুসলমান, আপনার হাতে একটা তসবিহ ছাড়া থাকা দরকার। আপনি আল্লাহ জিকির করেন, আজান দিলে উঠে যান। যে সমস্ত ভাইয়েরা দোকান চালান, কেউ যদি মনে করে আমি দোকানে টিভি রেখেছি, যে এই টিভি রাখলে কিছু মানুষ বসবে, মানুষের টিভি দেখবে, এই টিভি দেখে আমার কাস্টমার বেশি হবে, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি, তার এই যে টাকা ইনকাম করবে সেগুলো নাহক হয়ে যাবে, হারাম হয়ে যাবে।